আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাকার রহমান জাকারিয়া, স্কলার একাডেমির বায়োলজি ইনস্ট্রাক্টর। তো গত ক্লাসে আমরা টিস্যু এবং টিস্যু তন্ত্র নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা অন্য একটা চ্যাপ্টারের কিছু কথা বলবো। আর আজকে আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা আমাদের অণুজীব, চতুর্থ অধ্যায় এইচএসসির। তো চতুর্থ অধ্যায় অণুজীবের ভিতরে আমরা মূলত ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো। তো প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা আমাদের ভাইরাস। এখন ভাইরাস সম্পর্কে যদি আমি জানতে চাই তাহলে জানতে হবে আমাদের ভাইরাসটা কী এবং কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কে আবিষ্কার করছে। তা আমি এখানে কিছু বোর্ডের ভিতরে লিখে রাখছি। ভাইরাস মানে হলো রোগ সৃষ্টিকারী বস্তু, আর এটা ল্যাটিন শব্দের অর্থ বিষ, এবং এটা অতি আণুবীক্ষণিক একটা কণা। আর এটার আবিষ্কার যদি আমি বলি 1796 সালে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করেছিলেন। কারণ তখন পৃথিবীতে পিতজ্বর আর বসন্ত এসব রোগ ছিল। পরবর্তীতে টোবাকো মোজাইক ভাইরাস 1886 সালে হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার আবিষ্কার করেন। মূলত তাকেই আমাদের ভাইরাসের জনক বলা হয়। তিনি তামাক যে পাতা ছিল সেখানে ছোপ ছোপ কিছু দাগ দেখতে পায়, সেখান থেকে পরবর্তীকালে তিনি নাম করেন টোবাকো মোজাইক ভাইরাস। তো এরপরে যদি দেখি আমি ভাইরাস সম্পর্কে যদি আরও কিছু আলোচনা করতে চাই। ভাইরাসের আবাসস্থল জীবদেহ সজীব কোষে। আয়তন 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত। বৈশিষ্ট্য, এখন ভাইরাসকে বিজ্ঞানীরা আমাদের জীবও বলতেছে না, আবার জড় অবস্থাও বলতেছে না, এটাকে একটা কণার মতো কথা বলতেছে। তো ভাইরাসের দুইটা বৈশিষ্ট্য রয়েছে, জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। জড় রাসায়নিক বৈশিষ্ট্যের ভিতরে রয়েছে ভাইরাস অকোষীয়, নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, ভাইরাস সজীব জীবকোষ ছাড়া চলতে পারে না, ভাইরাসকে কেলাসিত করা যায়, ব্যাপন করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। এবার ভাইরাসের যদি আমরা জীবীয় বৈশিষ্ট্যগুলো দেখি, কোষের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে, ভাইরাসের ডিএনএ এবং আরএনএ ও প্রোটিন থাকে, ভাইরাস বাধ্যতামূলক পরজীবী এবং এর অভিযোজন ক্ষমতা রয়েছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে এতটুকুই, আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার আলোচনা করব ইনশাআল্লাহ।